একাডেমির দলীয় টিম ম্যানেজারের কাছে কিন্তু আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি দেখছি আপনার এই টিম দুর্দান্ত, মানে একের পর এক প্রথম শুরু থেকেই দেখছি প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে তারা কিন্তু ফাইনালে এসেছে। তো আপনার এই যে ফাইনালে জিতেছেন, আপনার মানে অনুভূতিটা কেমন? না, অনুভূতি তো অবশ্যই ভালো। আমাদের টিম ফাইনালে আসছে এবং রেজাল্ট করছে, আর আমরা টিমের প্রতি আস্থা ছিলাম যে আমাদের টিম একটা পজিটিভ রেজাল্ট করবে। তো আশা অনুযায়ী আমাদের প্লেয়াররা ভালো পারফর্ম করছে, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা আসলে আমাদের জন্যই একটা অন্যরকম অনুভূতির ব্যাপার। বিগত আমি জানি যে আপনার ঝিনাইদহ জেলার একটা একাডেমি আছে, মিনাস সিটি একাডেমি নামে। আপনি ঝিনাইদহ পুলিশ লাইন হামদর আলহেরাই ওখানে প্র্যাকটিস করান, এই একাডেমি সম্পর্কে যদি কিছু বলতেন। দেখেন, মিনাস সিটি ক্রিকেট একাডেমি ঝিনাইদহ জেলাতে প্রায় আপনার 8-9 বছর ধরে চলছে, এবং আমরা শুধুমাত্র এই টুর্নামেন্টগুলো না, আমাদের প্রফেশনাল ক্রিকেট একাডেমি, যেটা আমরা সব ধরনের প্লেয়ার সার্ভ করে থাকি, এবং ক্রিকেট বলের প্লেয়ার প্রতি বছরই আমরা এজ লেভেল থেকে শুরু করে সার্ভ করে থাকি। আর আমাদের একাডেমি আসলে আমরা চাচ্ছি ঝিনাইদহ ক্রিকেটকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং বাংলাদেশ ক্রিকেটে কিছু ভালো প্লেয়ার তুলে ধরার জন্য আমাদের চেষ্টা থাকবে। আমি মানে আপনার পেজে আমার অ্যাড আছে, আমি দেখলাম আপনার পেজে আপনার একাডেমির এই যে সামি নামে যে ছেলেটি, ইনি এবার বিকেএসপিতে চান্স পেয়েছে দেখলাম। তো এর বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন, সামির ব্যাপারটা হচ্ছে কি, যে সামি এবার বিকেএসপিতে ও চান্স পেয়েছে, জানুয়ারিতে ক্লাস শুরু হবে। এটা আমাদের জন্য তো বড় একটা অ্যাচিভমেন্ট। আর সামি বাইরের জেলার ছেলে, তো যখন এখানে সে সফল হয়েছে, সে তখন তো আমাদের জন্য আরো ভালো ব্যাপার। আমি দেখছি ভাই আপনার ঝিনাইদহ জেলায় মানে আপনার এই যে একাডেমিটা মানে খুব সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ছে, এবং আপনার মানে আপনার হাত দিয়ে যে প্লেয়ারগুলো মানে উঠছে, এরাও কিন্তু আপনাকে অসংখ্য মানে প্রত্যাশা, আপনার উপর আস্থা রেখেছে। মানে এ বিষয়ে যদি কি বলেন? এখন এটার ব্যাপারটা হচ্ছে যে আমার কাজ হচ্ছে আসলে প্লেয়ারদেরকে ওদের সাপোর্টটা করা, প্লেয়ারদেরকে রেডি করা, কন্টিনিউ সময় দেওয়া, এই হচ্ছে আমাদের কাজ। আর প্লেয়ার আসলে ভালো কে কোথায় কোন পর্যায়ে যাবে, এটা আসলে প্লেয়ারদের চেষ্টার উপর ডিপেন্ড করে। আমি চেষ্টা করি প্লেয়ারদের সাথে থাকার, প্লেয়ারদেরকে ভালো স্কিল ডেভেলপ করে ভালো একটা পর্যায়ে নিয়ে আসা। আরো দেখছি আপনার এই যে একাডেমির মনে করেন যে 4-5টা প্লেয়ার ঝিনাইদহ এজ লেভেল অর্থাৎ আন্ডার 14, 16, 18 খেলছে, তাদের বিষয়ে একটু কিছু বলেন। দেখেন, আমরা তো চেষ্টা করতেছি রেগুলারই বাংলাদেশকে একটা ভালো প্লেয়ার দেওয়ার জন্য। আমার একাডেমির প্লেয়ার আন্ডার 14, 16, 18 এজ লেভেল খেলে, বিকেএসপিতে প্রতি বছর 2টো একটা করে যাচ্ছে, এবং আমাদের এই প্রতিষ্ঠানের প্লেয়ার আন্ডার 19 শো ঢাকা ন্যাশনাল লিগ পর্যন্ত খেলতেছে এই প্রতিষ্ঠান থেকে। আপনারা দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠান থেকে আগামীতে আরো ভালো ভালো প্লেয়ার আমরা তুলে ধরতে পারি, এবং বাংলাদেশের অন্তত কিছু ভালো স্কিল সম্পন্ন প্লেয়ারদের সহযোগিতা করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ওকে ভাই। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মেগা ফাইনালে কিন্তু ঝিনাইদহর মিনাস সিটি ক্রিকেট একাডেমি তারা কিন্তু টসে মানে জয়লাভ করেছেন। তারা কিন্তু সদর দর্শনাকে হারিয়ে তারা কিন্তু জয়লাভ করেছেন ঝিনাইদহর ঐতিহ্যবাহী ক্লাব মিনাস সিটি ক্রিকেট একাডেমি। দর্শনা টিম, দর্শনা।